ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে গত সেদিন কি হয়েছিল সেন্ট মার্টিন ঘটনাটা একটু খুলে বলেন। সেন্ট মার্টিন ঘটনাটা আসলে আমাকে সরকার প্রধানের পর থেকে কিছু এই রাজনীতির নাম্বা গিয়ে দুর্বৃত্তরা কিশোর গ্যাং করে ওইখানে সেন্ট মার্টিনে তারা আমাকে মানে সেই সময় থেকে আমি তো আপনার ব্যবসার সাথে জড়িত আছি। আপনার মাছের ব্যবসা আছে, তারপর আপনার হোটেল রিসোর্টের ব্যবসা আছে। তো তারা আমাকে এই আমার কাছ থেকে চাঁদা দাবি করে, যে পরবর্তীতে গিয়ে আমাকে হুমকি ধমকি দেওয়ার পরে এক পর্যায়ে গিয়ে গতকালকে সাধারণ মানে কি আমি যখন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যাই তখন আমি ক্যাশে বসাছিলাম। ওরা কয়েকজন এই সন্ত্রাসী কিশোর গ্যাং বাহিনী এসে আমাকে এই ছুরিয়াঘাত করে, তারপরে আমাকে এই দিয়ে স্টিলের লাঠি দিয়ে আমাকে আমাকে একবারে মানে জানে মেরে 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 ফেলার মতো করে একবারে করে আক্রমণ করছিল। পরবর্তীতে গিয়ে স্থানীয় কিছু মানুষজন এসে আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করার পর তারা সেখান থেকে চলে যায়। আমাকে স্থানীয় লোকজন ধরে তারপরে প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার ফার্মেসিতে নিয়ে যাওয়ার পর আমাকে প্রাথমিক ট্রিটমেন্ট করে পরে সেলাই দেয় আমার ছুরিয়াঘাতের মধ্যে। পরে আমার এই হাতের মধ্যে হাড় ভেঙে গেছে। পরে ওইটা তো করার জন্য রিপোর্ট পাওয়ার জন্য আমি আবার আপনার কক্সবাজারে আমাকে রেফার করা হয়। আমি আজকে সকালে আবার কক্সবাজার এসেই আমি এখান থেকে আপনার সদর হসপিটাল থেকে এক্সরে করার পরে রিপোর্ট পাই আমার হাতের একটি হাড় ভেঙে গেছে। পরে সেই সময় আমি আবার ডাক্তার থেকে আপনার এই যে বানের একটা ট্রিটমেন্ট নিছি। সেই জন্য আমি খুবই দুঃখিত এই বিষয়টা নিয়ে। কিশোর গ্যাং যে তোমাকে হামলা করেছে সেই বিষয়ে কি সন্তুষ্ট থানা কিংবা তুমি যে এখানে আছো সেখানে কোনো প্রশাসনের কাছে গিয়েছিলে কি? প্রশাসনের কাছে আপাতত যাই নাই। আমি কালকে থেকে যখন আঘাত করা হয়েছে তখন থেকে আমি গুরুতর আহত ছিলাম। পরে এখান থেকে আমাকে রেফার করা হয়েছে কক্সবাজারে। আমি কক্সবাজার সদর হাসপাতাল থেকে আপনার চিকিৎসা নিলাম মাত্র। পরে এমনি আপনার আমাদের টেকনাফ থানার মধ্যে এই টেকনাফ থানার ইনচার্জের সাথে কথা বলে আমি এই মামলা প্রক্রিয়াধীন অবস্থায় মামলা করার জন্য করতেছি। সরকারি এই প্রশাসনের এই সহযোগিতা কাম্য করি। আমি যেন এই যারা এই কিশোর গ্যাং বা এই যে দুর্বৃত্তরা রাজনীতির নামে গিয়ে মানুষ থেকে চাঁদা দাবি করে, সাধারণ মানুষকে সাধারণ ব্যবসায়ীদেরকে, আমি একজন ছাত্র, তার পাশাপাশি আমি একজন বিজনেস করি, আমি বিবিএস করতেছি। তারা আমাকে এই কিশোর গ্যাংরা আমাকে এই রাজনীতির নামবা গিয়ে তারা আমার উপর হামলা করে। হামলা করার কারণ হচ্ছে আমি ব্যবসায়ী, তারা এতদিন আমার থেকে চাঁদা দাবি করার পরে গতকালকে গিয়ে আমি যখন চাঁদা না দিই, আমি একজন ছাত্র হিসাবে আমি সেই চাঁদা দেওয়া বা নেওয়া সেটাকে আমি প্রশ্রয় দিই নাই। তারা আমাকে সেখানে কয়েকজন মিলে 7-8 জন মিলে গিয়ে আপনার সিনিয়রদের উস্কানি নিয়ে তারা যে কিশোর গ্যাংরা তারা আমার উপর হামলা করে। আমার এই ক্যাশের মধ্যে গিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে আমার থেকে নগদ 4,50,000 টাকা মতো প্রায় তারা এই লুটপাট করে নিয়ে যায়। পর আমার 2টা ফোন ছিল, ফোনগুলা এই আচার দিয়ে ভেঙে ফেলে। পর আমার এই কলার দইরা টাইনা এই নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে লোকজন করে আটক করে ফেলে ওনাদেরকে। পরে তারা ওইখান থেকে ঘটনাস্থল থেকে চলে যায়। আমাকে তারা তাড়াতাড়ি এই ডাক্তার মধ্যে ফার্মেসিতে নিয়ে দেয়। ঘটনা কখন হয়েছিল? ঘটনা হয়েছিল রবিবার 17 তারিখ, রবিবার রাত 10টায় রাতে। আমি যখন ব্যবসার মধ্যে যাই, ফিশিং ব্যবসাতে রাতের মধ্যে যাই, তখন আমি কেসের বসা আমি একা, তারা 6-7-8 জন মিলে গিয়ে ফুটফাট করে আমাকে গালিগালাজ করে স্টিলের এই পাইপ দিয়ে আমাকে হাতে আঘাত করে ছুরিয়াঘাতের ছবি ফুটেজ আমার কাছে আছে। তারপর আমার যে হাড় ভেঙে গেছে সেটার এক্সরের ফুটেজ আছে আমার কাছে। তারপরে ডাক্তারের সব গুলো আছে, আমি সেগুলো দিয়ে আইনি প্রক্রিয়া চলমান রাখবো। তাদের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব। যারা হামলা করেছে, যে কিশোর গ্যাংয়ের কথা উল্লেখ করতেছেন, ওদের কি কাউকে চিনতে পেরেছেন কিনা? তারা আমারই এলাকার, তাদের সবাইকে আমার চেনা আছে, তাদের সবাইকে জানি। যারা উস্কানি দিয়ে তাদেরকে করছে তাদেরকেও চিনি, যারা হামলা করছে তাদেরকেও চিনি। তাদের নাম উল্লেখ করেন যদি চিনে থাকেন। প্রথম আসামি হচ্ছে জাবেদ ইকবাল। সে
তার বাবার এই রাজনীতির নাম বাগিয়ে সে সেন্ট মার্টিনে এই কিশোর গ্যাং পরিচালনা করে। তারা গত কয়েকদিন আগে একজনকে সন্ত্রাসীভাবে হামলা করে, তো আমার উপরও সেভাবে হামলা করে। সেখানে চাঁদা চাঁদা দাবি করে, চাঁদা উঠাই সেখানে বিভিন্ন ব্যবসায়ী থেকে। সেরকমও কিছু আমাদের কাছে তথ্য আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা করব পরে আপনার ওই যে ঘটনা যে কিশোর গ্যাংয়ের হামলা, সেটা হইয়া আপনি যে আপনার কাছ থেকে ছাড়া দাবি করেছে কিংবা টাকা পয়সা নিয়ে গেছে লুট করে, এ বিষয়ে কি মামলা করছেন নাকি কিংবা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন? মামলা এখনো করি নাই। গতকালকে থেকে তো আমি এমনিতে আহত ছিলাম, তাই আজকে তো রেফার করা হয়েছে। এখন ইনশাল্লাহ আমি আজকে নয়তো কালকে গিয়েই আমি মামলা করে দেব, মামলা করে থানার মধ্যে জমা দিয়ে দেব। আর আমি প্রশাসন ভাইদের মানে সহযোগিতা কাম্য করি।